শীতকালের শুরু দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় চলে এসেছি, কলকাতার তাজমহল তথা ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা টিকিট কেটে নিয়েছি আর এখন ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করেছি। আর শীতকালে ভিক্টোরিয়া ঘোরার জন্য এক আদর্শ জায়গা। আর এখানে এই শীতকালীন নতুন নিয়ম কি রয়েছে, টিকিট প্রাইস কত রয়েছে এবং এখানে কিভাবে আসবেন। আর এখানে টিকিটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গার্ডেনের জন্য আর একটা গ্যালারির জন্য। কোনটার জন্য কি টিকিট প্রাইস রয়েছে এবং এখানে কি কি রুলস রেগুলেশন আছে সব কিছু আজকে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন, আমি সানার লস্কর আর আমার সাথে রয়েছে লেন্সের ওপারে বাপন। আমাদের সাথে আজ ঘুরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রথমেই আলোচনা করি আপনারা ভিক্টোরিয়াতে কীভাবে আসবেন। ভিক্টোরিয়াতে আসার জন্য হাওড়া, শিয়ালদা অথবা কলকাতার বিভিন্ন জায়গা থেকে সরাসরি বাস অথবা ট্যাক্সি পেয়ে যাবেন। ভিক্টোরিয়াতে আসার জন্য আরও একটি সবথেকে উত্তম মাধ্যম হলো মেট্রো। এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো ময়দান মেট্রো স্টেশন। কিন্তু আপনারা যখন টিকিট কাটবেন তখন ময়দান দুটো রয়েছে, একটা হচ্ছে হাওড়া ময়দান আর একটা ভিক্টোরিয়া ময়দান। আপনারা যখন টিকিট কাটবেন তখন অবশ্যই বলবেন যে ভিক্টোরিয়া ময়দানে যাব। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন তারাও বর্তমানে মেট্রোতে করে চলে আসতে পারবেন। ময়দান মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে বেরিয়ে ইলিয়ট পার্কের সামনে থেকে হেঁটে ভিক্টোরিয়ার কাছে চলে আসবেন। আপনারা চাইলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকেও আসতে পারেন। এখন আমি মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি রয়েছে। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি চলে এসেছি। লেফট সাইডে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার এরিয়া রয়েছে, সামনে ভিক্টোরিয়ার গেট। একটা সমস্যা, এখানে কিন্তু পার্কিংয়ের কোনো সুব্যবস্থা নেই। সামনে দেখতে পাচ্ছেন ওই ভিক্টোরিয়ার গেট। আর আমরা বাইকটা এখানে রেখে দিলাম, এখানে নিজের দায়িত্বে রাখতে হবে। এখানে পাশাপাশি কোথাও পার্কিং বা গ্যারেজের কোনো ব্যবস্থা নেই। চলুন এখন যাই। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে এখানে দুরকম টিকিটের ভাগ রয়েছে। একটা হচ্ছে বাগান ও গ্যালারির প্রবেশ হচ্ছে 50 টাকা, অর্থাৎ দুটো একসাথে যদি কাটেন। আর শুধু বাগানে যদি যান তাহলে তার জন্য 30 টাকা। চলুন টিকিটটা কেটে নিয়ে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। আর টিকিটের ব্যাপার যেটা বলছিলাম, 50 টাকা করে টিকিট। এখানে ভিতরে যে আর্ট গ্যালারি আছে, গ্যালারির জন্য 20 টাকা আর গার্ডেনের জন্য 30 টাকা, টোটাল 50 টাকা একসাথে যদি কাটেন। আর যদি আপনারা গ্যালারিতে না আসতে চান তাহলে 30 টাকা দিয়ে কাটতে পারেন। চলুন এখন ভিতরে যাবো, গিয়ে আপনাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। বাইরে নোটিশ বোর্ডে লেখা ছিল ভিতরে খাবার এবং প্লাস্টিকের ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, কিন্তু আমি দেখলাম গার্ডেনের ভিতরে অনেকেই বসে খাচ্ছে, খাবার নিয়ে এসেছে, কোনো আটকাতে দেখলাম না। সোমবার করে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণ বন্ধ থাকে। আর এছাড়াও সারাদিনের কি টাইমিং রয়েছে এবং এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো কি হয় সেগুলো আমরা পরে দেখছি। এখন ভিতর থেকে ঘুরে আসি, চলুন। এই নুড়ি পাথরের উপর দিয়ে কিন্তু হেঁটে যেতে বেশ মজা লাগে, তাই না? সব জায়গায় পাওয়া যায়। এই সুবিশাল সাদা ভিক্টোরিয়া মেমোরিয়ালটি এক সময় কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল। এই যে কালো রঙে ঢেকে দেওয়ার কারণটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওর শেষে বলছি। ভিক্টোরিয়ার বাইরে দেখতে পাচ্ছেন দ্য 42 বিল্ডিংটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমি এখন আছি ভিক্টোরিয়া মিউজিয়ামের একদম সামনেই। এখন আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব। তার আগে জেনে নিই এই মিউজিয়ামটা কখন তৈরি হয়েছিল। 1901 সালে রানী ভিক্টোরিয়া দেহত্যাগ করেন এবং তার মৃত্যুর পরে তার মৃত্যুর স্মৃতিসৌধ হিসাবে 1906 সালে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু করা হয়। অবশেষে 1912 সালে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ সম্পন্ন হয়। 1921 সালে এসে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। চলুন এখন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করব এবং এর ভিতরে কেমন কি রয়েছে, মিউজিয়াম আকারে সজ্জিত, এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করব। এই সুবিশাল ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির যে পাথরগুলো লেগেছিল সেগুলো কিন্তু শুধু রাজস্থান থেকে আনা হয়েছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে মিউজিয়াম আকারে যে বিভিন্ন জিনিসপত্র সজ্জিত রয়েছে সেগুলো এখন আমরা দেখব। চলুন ভিতরে যাই। ভিতরে প্রবেশ করে এখানে প্রথমে দেখতে পাবেন রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি রয়েছে।
এখানে 1837 থেকে 1901 পর্যন্ত, অর্থাৎ উনি 1901 সালে দেহত্যাগ করেন। সুউচ্চ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্কিটেক্টগুলো দেখুন কত সুন্দর লাগছে, যা 100 বছরের বেশি পুরানো ভারতের ঐতিহ্য বহন করে চলছে। এখানে লর্ড ক্লাইভের একটা স্ট্যাচু রয়েছে। এখানে মহান ভারতীয় সংস্কারগণদের ছবি রয়েছে। আর এরপরে আমরা উপরের ফ্লোরটিতে যাব, সেখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নানান ইতিহাস গ্যালারি আকারে সজ্জিত রয়েছে। এখন আমরা উপরটায় উঠব। এখানে যদি আপনি দাঁড়ান, এখানে আপনার মুখটা এখানে স্ক্যান করে আপনার কোন বিপ্লবীর মতো দেখতে সেরকম একটা প্রতিচ্ছবি এখানে দিয়ে দেবে। দেখা যাক, আপাতত বাবন দাঁড়িয়েছে, কার মতো দেখায়। রোহন সিং, শহীদ ডিসেম্বর 1927 সালে। এটা ভিক্টোরিয়ার ব্যালকনি বলতে পারেন। এখান থেকে বাইরে গার্ডেনের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে বাইরের দৃশ্যটা। এখন আমরা আর্ট গ্যালারি থেকে বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 11:30 বাজে আর প্রচণ্ড রোদ উঠেছে। আমরা মিউজিয়াম থেকে এখন বাইরে বেরিয়ে এলাম। তা আমি তখন যেটা বলছিলাম, এক সময় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সম্পূর্ণ কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন কলকাতাতে প্রচুর অ্যাট্রাক হতো আর দূর থেকে সাদা রঙের বস্তুকে খুব সুন্দরভাবে দেখা যেত, তাই শত্রুদের আক্রমণ করার আশঙ্কাও খুব বেশি ছিল, তাই এটা সম্পূর্ণ কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল। ভিক্টোরিয়ার লেক সাইডগুলোতে খুব সুন্দর সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে, আপনারা বেশ কিছুক্ষণ এখানে বসে সময় অতিবাহিত করতে পারেন। আমরা এখন ভিক্টোরিয়াতে যেদিকে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় সন্ধ্যাবেলা করে, সেদিকটাই যাব। তার আগে আমরা জেনে নিই ভিক্টোরিয়া মেমোরিয়ালের টাইমিং কী রয়েছে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকে। এছাড়াও সকাল 5:30টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেন খুলে যায়। আপনারা যদি শুধু গার্ডেন ভ্রমণ করতে চান তাহলে টিকিট প্রাইস 30 টাকা, এবং যদি মিউজিয়ামও ভ্রমণ করতে চান তাহলে টিকিট প্রাইস পড়বে 50 টাকা। সোমবার ছাড়া প্রত্যেক দিনই ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকে। এই যে স্পটটি দেখতে পাচ্ছেন, এখানেই ভিক্টোরিয়া লাইট অ্যান্ড সাউন্ডের শোটা হয়। লাইট অ্যান্ড সাউন্ডের শো শুরু হয় সন্ধ্যা 6:30টার সময়, অর্থাৎ ভিক্টোরিয়ার নর্মাল যে ওপেনিং টাইম রয়েছে, ওপেনিং টাইমের পরে ভিক্টোরিয়া ক্লোজ হয়ে গেলে তারপরে আলাদাভাবে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ডের শো। তার জন্য আলাদা করে টিকিট প্রাইস লাগে পার হেড 100 টাকা করে। আমরা এখন ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি আর যে টুরিস্ট স্পটগুলো রয়েছে আমরা সেগুলো ভিডিও কভার করেছি, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা ভিক্টোরিয়া ঘুরতে এসে সেগুলো দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।